শ্রীভূমির NH-37 দীর্ঘদিন বেহাল, দুর্ঘটনার আশঙ্কা। দীর্ঘ কয়েক মাস ধরেই শ্রীভূমি জেলার জাতীয় সড়ক NH-37-এর বেহাল দশা আরও তীব্র হচ্ছে। জেলা যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী অভিযোগ করেছেন যে স্থানীয় শাসক দলের জনপ্রতিনিধিরা বিষয়টি নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না এবং সাংসদ কৃপানাথ মালাহা নিষ্ক্রিয় রয়েছেন। তিনি বলেন, রাস্তা গভীর গর্ত ও জলবদ্ধতার কারণে পথচারী এবং চালকদের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে, তবুও মেরামতের কাজ শুরু হয়নি। তিনি দ্রুত রাস্তাটির সংস্কারের দাবি জানিয়েছেন। আপনারা সকলেই অবগত যে আমাদের বর্তমান শ্রীভূমি তথা করিমগঞ্জের যে রাস্তাঘাটের অবস্থা সেটা অত্যন্ত দুরবস্থা বললেই চলে। আজকে আপনারা NH-37-এর অবস্থা বলুন, আজকে আপনারা বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা বলুন, সেখানে কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না বললেই চলে। দ্য রোড ইজ আন্ডার NHIDCL। NHIDCL-এর কর্তৃপক্ষকে যে কতবার আমরা অবগত করেছি, আজকে NGO থেকে হোক, আজকে পলিটিক্যাল অর্গানাইজেশন থেকে হোক, আমাদের যুব কংগ্রেস থেকে হোক, আমি ব্যক্তিগতভাবে অনেকবার NHIDCL-এর GM সাহেবকে এই রাস্তা নিয়ে অবগত করেছি, কিন্তু ইটস ভেরি হার্শ রিয়েলিটি দ্যাট রাস্তার যে অবস্থা সেটা মানে সলভ হওয়ার থেকে সেটা কিন্তু মানে যত দিন যাচ্ছে অত কিন্তু দুরবস্থা হচ্ছে। আজকে স্কুল যাওয়ার সময় কিছু ব্যক্তিত্ব মানে জনৈক ব্যক্তি তারা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন। আজকে এই রাস্তা নিয়ে অনেকবার মানে অনেক মানুষ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন। গতকালকে আমরা দেখতে পেয়েছি আমাদের MP সাহেব স্টেটমেন্ট দিয়েছেন যে উনি নাকি GM-এর সাথে কথা বলেছেন, রাস্তার কাজ নাকি অতি শীঘ্র শুরু হবে। আমরা এটা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে। আজকে এই MP, আমি বলবো আমাদের যে MP যিনি রয়েছেন, যদি সব থেকে ওয়ার্থলেস MP যদি কেউ যদি থেকে থাকে, ইটস নান আদার দেন কৃপানাথ মাল্লা। উনি তো মানুষের জন্য তো উনি আসেনই না, রাদার উনি লম্বা লম্বা কথা বলতে ব্যস্ত। সারা জীবন উনি দিল্লি পড়ে থাকেন এবং উনার খালি এসে লম্বা লম্বা কথা। আজকের দিনে এই সমস্ত কথা বলে আর লাভ নেই, মানুষ শুনতে শুনতে হয়রানি হয়ে গেছে। কথা বলেছি, GM খালি আশ্বস্ত হতেই ব্যস্ত। আজকে আমরা দেখতে পাচ্ছি সরকার বিভিন্ন মানে স্কিম অ্যালট করেছে এই রাস্তার জন্য। যদি স্কিম অ্যালট করা হয়েছে, কোটি কোটি টাকা যদি অ্যালট করা হয়েছে, তাহলে আজকে এখন পর্যন্ত কাজ ধরা হলো না কেন? বৃষ্টি 3 দিন হচ্ছে বৃষ্টি দিচ্ছে, আগে তো রৌদ্র ছিল, সেই রৌদ্রর মধ্যে কাজ কেন হলো না? এতদিন তো রৌদ্র ছিল, টানা গরম ছিল, চাইলে তারা কাজ করতে পারতো, কিসের জন্য তারা কাজ শুরু করলো না? আজকে আমি বলবো GM দিবানিদ্রায় রয়েছে, GM কুম্ভনিদ্রায় রয়েছে। মানুষের জীবন নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না, মানুষের জীবন নিয়ে রাজনীতি করবেন না। যদি একবার মানুষের নার্ভ ক্র্যাক হয় আর যদি মানুষ বেরিয়ে আসতে পারে, তাহলে যে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশনটা ঘটবে সেটা কিন্তু আপনারা কিন্তু কেউ খণ্ডাতে পারবেন না বলে আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি যত জনপ্রতিনিধি রয়েছেন এবং সেই পার্টিকুলার ডিপার্টমেন্টের যিনি কনসার্ন ডিপার্টমেন্টের যিনি অথরিটি রয়েছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি দিতে চাই।